আমি গেছি ওদের দেখতে, আমার দেখে যে লাভ দিল আমি তো দেখেই ভয় পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? এই তো ঘুম থেকে উঠে লালুকে নিয়ে যাচ্ছি খাবার খাওয়ানোর জন্য। তো লালুর দিকে ওই ছোটো তাকায় আছে যে ওকে নেই না কেন, ওরে নিছি কেন। তো এই যে লালুর মা বাবাদেরকে খাবার দিচ্ছি। তো এই যে ওদেরকে খাবার দিয়ে দিলাম, তো ওরা সুন্দর মতো খাইতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওরা সকলেই সুস্থ আছে। তো এই যে ছোটোর কাছে গেলাম, ছোটো রাগ করছে, ছোটোকে কেন এখানে নেই তো একটু আদর করছি আর রাগ ভেঙে গেছে, তো একটু আদর করে দিলাম। তারপর চলে গেলাম হাঁসদের খাবার রেডি করার জন্য। এই যে ওরা ওদের খাবার রেডি করতেছে, আমি গিয়ে ওদের গেটটা খুলে দিচ্ছি। তো এই যে তালা খুললাম, তো এখন গেট খোলার সাথে সাথে ওরা সবাই চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে যে কখন কে কার আগে বের হবে। ওরা সুন্দর মতো বের হয়ে এই ওদের খাবার স্থানে চলে যাচ্ছিল। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর লাগতেছে ওদেরকে। ওদেরকে প্রতিদিন যেখানে খাবার দেওয়া ওইখানে চলে আসছে, এই যে সুন্দর মতো খাইতেছে। মাশাআল্লাহ, যার যার মতো করে তারা সে খাচ্ছে। তো এক এক জায়গায় এক একজন খাচ্ছে। এই যে ওর বাচ্চা নিয়ে একা আছে, ওকে নেট দিয়ে ঘেরাও করে রাখছে যেন চিল বা অন্য কিছু আসে তার বাচ্চাকে নিতে না পারে। ওরা সুন্দর মতো খাবার খেয়ে এখন চলে যাইতেছে পুকুরের দিকে যেন গোসল করতে পারে, কারণ অনেক টাইম পর ওদেরকে ছাড়া হয়েছে। শীতকাল তো, সকালের দিকে অনেক কুয়াশা থাকে। তো ওদের বাসার দিকে গিয়ে দেখলাম যে কোনো ডিম পারছে কিনা। দেখি যে নতুন হাঁসগুলো ছিল ওইগুলো ডিম পেরেছে 5টা, আর আগের যেগুলো ছিল ওগুলো আগেই ডিম পাড়া শেষ। ওগুলো আবার সামনে কিছুদিন পরে আবার ডিম পাড়া শুরু করবে। তো আশেপাশে দেখতেছিলাম আর ডিম আছে কিনা, দেখি যে নাই। তো আসলাম ছোটোকে নিয়ে যেতে ওর মার কাছে। তো সুন্দর মতো চলে গেল ওর মার কাছে। এই যে এটা আমাদের বাগান। তো বাগানে আসলাম দেখার জন্য যে কি কি নতুন সবজি হয়েছে। তো এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর টমেটো হয়েছে। আলহামদুলিল্লাহ, সব কিছুই অনেক সুন্দর ফলন হয়েছে। তো এই যে দেখেন, খুবই তাজা, খুবই পুষ্ট এই টমেটোগুলা। এই যে দেখেন, নিচ থেকে দেখলে বোঝা যাচ্ছে, ভিতরে যাওয়া যাচ্ছে না, নিচে আরও ছোটো ছোটো গাছ আছে, তো তার জন্য ভিতরের দিকে যাওয়া যাচ্ছিল না। তো ওখান থেকে এসে পুকুর পাড়ে এসে দেখি যে মাছ মরে ভেসে আছে। তীব্র শীতের কারণে এই মাছগুলো মরে যাচ্ছে। তো তারপর আসলাম দেখতে যে কোনো ডিম পারছে কিনা মুরগি। দেখি যে এখানে কিছু ডিম পেড়ে রাখছে। তো সামনে এগুলো বাচ্চা ফুটানোর জন্য দিব। তো পাশে দেখছি আছে কিনা কোনো ডিম, দেখি যে ওই পাশে কোনো ডিম নাই। এই যে ওদের গোসল শেষ, ওরা সুন্দর মতো বাড়ির দিকে চলে আসছে, কারণ ওদের এখন ক্ষুধা লাগছে। তো যখন ক্ষুধা লাগে ওরা আর কিছু না ভেবেই বাড়ির দিকে সোজা হাঁটা দেয়, যে বাড়িতে গেলে হয়তো খাবার পাবো। তো এই যে দেখেন, খাবার না পেয়ে আমার হাতের মধ্যে কামড়ানো শুরু করছে বড় হাঁসটা। তো মাশাআল্লাহ, ওরা সবাই সুস্থ আছে। সবাই দোয়া করবেন, সবাই একটু মাশাআল্লাহ বলে দেবেন যেন ওদের দিকে কারো নজর না লাগে। তো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।